আচ্ছা, তোমাদেরও কি একটা ব্রেস্ট সাইজ বড় আর একটা ব্রেস্ট সাইজ ছোট? আর তোমাদেরও কি মনে হয় অন্যান্যদের তুলনায় তোমাদের ব্রেস্ট সাইজ অনেকটাই ছোট? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফিট অ্যান্ড ফান উইথ তনু। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অ্যাজ অলওয়েজ দেখতে পাচ্ছ আমিও খুব খুব ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করব অ্যাবাউট ফিমেল ব্রেস্ট বা মহিলাদের স্তন প্রকারভেদ নিয়ে। এবার কম বেশি আমরা প্রত্যেকেই জানি বা প্রত্যেকেই মনে করি যে মহিলাদের ব্রেস্ট মোটামুটি গোল হয়, লম্বা হয়, ছোট হয়, বড় হয়, এই 4-5 প্রকারই আমরা জেনে থাকি। কিন্তু বাস্তবে যে কত ধরনের হয় আমরা সেটা কল্পনাও করে দেখতে পাই না। আজকে আমি প্রত্যেকটা ব্রেস্ট সাইজ এবং কিরকম টাইপস হয় এবং তার সাথে সাথে প্রত্যেকটা ব্রেস্ট কি কি নামে পরিচিত সেটা তোমাদেরকে শেয়ার করবো, যাতে তোমরা সহজেই বুঝে নিতে পারো তোমরা সাইজের ব্রেস্ট ক্যারি করছো এবং তোমাদের জন্য পারফেক্ট ব্রা সাইজ কোনটা হতে পারে। ভিডিও শুরু করার আগে আমি একটা কথা তোমাদের প্রত্যেকে বলে দিই, সেটা হচ্ছে কেউ কিন্তু মনে মনে ভাববে না যে এর বড় তার বড়, আমার ছোট কেন বা আমার এটা এরকম কেন। প্রত্যেকেই আমরা নিজেরা নিজেরা সুন্দর বা নিজেদেরকে বিউটিফুল ভাবতে শেখো। যতক্ষণ না নিজেদের বডিকে নিজেরাই অ্যাকসেপ্ট করতে পারছো, ততক্ষণ তুমি কিন্তু তোমার লাইফ হ্যাপিলি এনজয় করতে পারবে না। তো চলো এবার আমি তোমাদের সাথে শুরু করি। প্রথমত আমি তোমাদেরকে বলি, ব্রেস্ট সাইজ কিন্তু বিভিন্ন প্রকার হতে পারে, যেটা আমি ভিডিওর শুরুতেই বললাম। কিন্তু আমি এখানে মূলত একটা ব্রেস্টকে 8টা ভাগে ভাগ করেছি, মানে 8 রকম ভাবে চিহ্নিত করব। কারণ এখানে তোমরা কোনো গুগল করে দেখো বা সার্চ করে দেখো, সেখানে তোমরা অনেক রকম সাইজ পেয়ে যাবে, লাইক 9-10টা তো সাইজ পাবে। কিন্তু কিছু কিছু শেপ অন্যান্য শেপের মতো সিমিলার, মানে দুটো একই রকম। তো আমি দুটোকে একসাথে ইনক্লুড করে টোটাল আটটা আকৃতির কথা বা শেপের কথা তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমত আমি যে টাইপসটা বলবো সেটা হচ্ছে, সবার মনে একটা প্রবলেম থাকে বা সবাই হয়তো মনে করে যে তাদেরই একমাত্র আছে, বা এটা কেন হচ্ছে, আমার দুটো দু রকম, বা এটা কি আমরা ক্যান্সারে আক্রান্ত বা আমাদের মধ্যে কি কোনো প্রবলেম আছে, এরকম অনেকে ভাবনা ভেবে থাকি। তো ইয়েস, আমি প্রথমত যে টাইপসটার কথা বলবো সেটা হচ্ছে অ্যাসিমেট্রিক টাইপস। এসিমেট্রিক হলো একটা নাম, এবার বাস্তবে এই ব্রেস্টটা কেমন দেখতে হয় সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে একটা ব্রেস্ট সাইজ বড় হবে এবং তার সাথে একটা ব্রেস্ট সাইজ কিন্তু তোমাদের ছোট হবে। এটা প্রায় প্রত্যেকের মধ্যেই লক্ষ্য করা যায়, অ্যাপ্রক্স 80-90% মধ্যেই হয়ে থাকে বা আরো বেশি হয়ে থাকে। কিন্তু কারো ওটা চোখে পড়ে, কারোর ক্ষেত্রে ওটা চোখে পড়ে না। হয়তো কারো ছোট বড়োর পরিমাণটা অনেক বেশি হয়, কারোর হয়তো ছোট বড়োর পরিমাণটা অনেক কম হয়। সেক্ষেত্রে আমরা বুঝতে পারি না। এবার যাদের যাদের মনে হয় যে আমাদের এরকম সাইজ আছে বা আমরাও এসিমেট্রিক সাইজ বহন করছি, তারা কিন্তু ভয়ের কিছু নেই বা টেনশনের কিছু নেই। বা সেগুলো ভালো করার জন্য বা দুটো সমান করার জন্য কোনো রকম কোনো ক্রিমের পেছনে টাকা ইনভেস্ট করবে না, বা কোনো রকম কোনো ম্যাসেজ অয়েলের পেছনে টাকা ইনভেস্ট করবে না। যা আছে এটা কিন্তু ন্যাচারাল। এটাকে তোমরা চাইলেও কিন্তু দুটোকে অ্যাজ লেভেল করতে পারবে না। একটা ইউজ করতে পারো, সেটা হচ্ছে দুটো সিমিলার দেখার জন্য যে কোনো প্যাডেড ব্রা, যদি তোমরা কমফোর্টেবল হও সেই ক্ষেত্রে তোমরা প্যাডেড ব্রা ক্যারি করতে পারো। এর থেকে বেস্ট উপায় আমার মনে হয় আর কিছু নেই। এবার দ্বিতীয় যে টাইপসটার কথা বলবো সেটাও কিন্তু অনেকের মধ্যে দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে ইস্ট ওয়েস্ট সাইজ। ইস্ট ওয়েস্ট বলতে আমরা কি বুঝি? পূর্ব দিক পশ্চিম দিক, দুটো যেমন দুটো অপোজিট দিক, মানে একটা থেকে আরেকটা একদম উল্টো দিকে অবস্থিত, সেরকমই এই ব্রেস্ট সাইজটাও কিন্তু দেখতে, যেটা হচ্ছে ইস্ট ওয়েস্ট, মানে একদম এপাশ থেকে এপাশ। এবং এই ইস্ট ওয়েস্ট স্তনে কিন্তু অনেক সময় নিপল পয়েন্টিংও একদম ইস্ট ওয়েস্টই লক্ষ্য করা যায়, মানে নিপেলের যে পয়েন্টিংটা থাকে বা যে জায়গাটা অবস্থান থাকে সেটাও কিন্তু তোমাদের ব্রেস্টের একদম দু প্রান্তে অবস্থিত থাকে। এরপর আমরা 3 নাম্বার যে ব্রেস্ট নিয়ে কথা বলবো বা ব্রেস্ট শেপের নিয়ে কথা বলবো, সেটা হলো হোয়াইট সেট। এবার হোয়াইট সেটটা কিছুটা ইস্ট ওয়েস্টের সিমিলার, এটাও কিন্তু দু সাইডে দুটো ভাগ হয়ে থাকে, মানে একটা একটা আরেকটা থেকে একদম অপোজিট থাকে। কিন্তু এটার যেটা ডিফারেন্স হলো সেটা হচ্ছে, ইস্ট ওয়েস্টে যেমন নিপল পয়েন্টিংটা অপোজিট থাকে, হোয়াইট সেটে কিন্তু নিপল পয়েন্টটা সোজা থাকে। জাস্ট ব্রেস্ট সাইজটা এরকম ভাবে থাকে, বাট নিপল পয়েন্টিংটা একদম সোজা ভাবে থাকে। এবং হোয়াইট সাইডটা কিন্তু একদম চওড়া এবং বিস্তীর্ণ ভাবে হয়, মানে ওপর দিকটা একদম পুরো ফ্ল্যাট হয় এবং নিচের দিক থেকে ভাগ হয়ে যায় দুটো দু সাইডের দিকে। তো 4 নম্বর যে টাইপসটার কথা বলবো সেটা হচ্ছে রাউন্ড শেপ, যেটা আমরা সবাই মনে মনে ইচ্ছা প্রকাশ করি বা সবাই মনে হয় বাও কি ভালো কি সুন্দর, কি এরকম আমরাও ডিজায়ার করে থাকি। সেটা হচ্ছে রাউন্ড শেপ। রাউন্ড শেপটা একদম গোলাকার বলের মতো হয়, জাস্ট ওপর দিক থেকে নিচের দিক, মানে টপ থেকে বটম পার্ট পর্যন্ত একদম সিমিলার হয়, পুরোটাই গোল আকৃতির হয়ে থাকে।
নাম্বার যে শেপের কথা বলবো সেটা হচ্ছে বেল শেপ। এবার বেলের আকৃতি কেমন হয়? বেল বলতে কিন্তু ওই খাওয়ার বেল নয়, এখানে বেল বলতে একটা ঘন্টার আকৃতিকে বোঝানো হয়েছে। এবার এই বেল শেপ আর রাউন্ড শেপ কিছুটা সিমিলার। রাউন্ড শেপ যেমন উপর থেকে নিচ পর্যন্ত পুরো সমানভাবে ফুল থাকে, বেল শেপের ক্ষেত্রে সেটা কিন্তু একটু ব্যতিক্রম হয়। মানে বেল শেপের ওপর দিকটা একটু ফ্ল্যাট থাকে এবং নিচের দিকটা গোলাকার থাকে। বেল শেপ আর রাউন্ড শেপের মধ্যে এটার ডিফারেন্স। বাকি সবকিছু পয়েন্টিং কিন্তু সেম দুটোর মধ্যে। এবার আমি কথা বলবো 6 নাম্বার শেপ, মানে হচ্ছে স্ল্যান্ডার সাইড। স্ল্যান্ডার টাইপস হচ্ছে রাউন্ড শেপ বেল শেপেরই একটা ভাগ, যেটা হচ্ছে স্ল্যান্ডার। স্ল্যান্ডার বলতে এখানে বোঝানো হয় রাউন্ড এবং বেলের মিশ্রণে গঠিত একটা ভাগ বা টাইপস। এটার আলাদাভাবে পয়েন্টিং যেটা হলো সেটা, এটার কিন্তু নিপলস পয়েন্টিং নিচের দিকে থাকে, মানে এটা ওপর দিক থেকে ফুল হয়ে নিপলের যে পয়েন্টিংটা হয় সেটা কিন্তু নিচের দিকে ঢালু হয়ে যায়। এটাই জাস্ট একটা ছোট্ট ব্যতিক্রম। 7 নাম্বার যে শেপটার কথা বলবো সেটা হচ্ছে অ্যাথলেটিক শেপ। এটা কিন্তু একদম চাপটা বিস্তীর্ণ এবং ঢেউ খেলানো টাইপের হয়, মানে রাউন্ড ব্লেল বা বাকি যেগুলো আছে সেগুলোর থেকে সম্পূর্ণ আলাদা। এটা কিন্তু ওয়াইড সেটের মতো একদম চাপটা পাতলা টাইপের হয় এবং এটা কিন্তু বেশি হেভি হয় না, অনেকটা ফ্ল্যাট ধরনেরই হয়ে থাকে। এবং 8 নাম্বার যে পয়েন্টের কথা বলবো বা যে টাইপসটার কথা বলবো সেটা হচ্ছে টিয়ার ড্রপ। টিয়ার ড্রপটাও কিন্তু রাউন্ড ধরনেরই, কিন্তু এখানে নিচের দিকে এভাবে একটু ভাগ হয়ে যায়, নিচের দিকে একটু বেসের মতো চাওড়া হয়ে যায়, উপর দিকটা চাপটা হলো, নিচের দিকটা একটুখানি চাওড়া হয়ে যায়। জাস্ট এটা কিন্তু কিছুটা বেল শেপের মতোই। তো এই ছিল কিছুগুলো ভাগ। আশা করি তোমরা পরপর পরপর সবগুলো বুঝতে পেরেছো। এরপর আমি তোমাদের একটাই কথা বলবো, যার যে সাইজ বা যার যে পজিশন টাইপ সবকিছুতে নিয়ে কমফোর্টেবল থাকো, সবকিছুকে হ্যাপিলি অ্যাকসেপ্ট করতে শিখো। আমারও আগে মনে হতো, বাট নাও আই এম কমফোর্টেবল। আমি নিজেকে অনেকটা কমফোর্টেবল করে তুলেছি, নিজেকে অনেকটা অ্যাকসেপ্ট করতে শিখেছি। দ্যাটস ওয়াই আজকে আমি তোমাদের সাথে এই ওপেনলি টপিকে ভিডিও শেয়ার করতে পারছি। আর কিছুই নয়, এরপর আমাকে কমেন্ট করে জানাও নেক্সট তোমরা কোন টপিকে ভিডিও দেখতে চাও। এবং এই ভিডিওতে আমি যা যা বলেছি তা নিয়ে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও আমাকে কমেন্ট করতে পারো। চলো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। তখন তোমরা সবাই খুব ভালো থাকো। হ্যাভ এ গুড ডে গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।